فتحذبته السماء بالغمام فلما أسلم وتله للجبين علينا وعد قبله التي تعود في كل يوم عباد الله أسرار وأهل المسرى كما نور يتلسنا يا سميت أفضل من ساقين هجلين ونبينا مولانا محمدا عبد ورسوله أفضل شريفة وأبي على بسم الله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم ثم نهض عن محمد وآله ثم تبعثها الله تعالى على ما أولاد ونصح الله بنفسه أو يكلف على الوعد عليها اليوم بطاعتكم وجعلها من أطيابه النبي صلى الله عليه وسلم أخبر بذلك وأمر كذلك سخرها لكم لعلكم المغفرة والسلامة والعافية لنا ولعبادك من أمة محمد اللهم صل على الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم مسك से बेहतर फंसी या रसूल सलाम सैयद सरोवर तुम्हें খাস করে হুজুরের নয়নের মণিমা হাসান হুসাইন ফতোয়াতুল্লাহ আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা আমাদের আপনজন প্রিয়জন মাতা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে এই পর্যন্ত যত নবী আম্বিয়া ওলিয়া দরবেশ গৌস ওলি আবদার দ্বীনের খাদিম দ্বীনের মুজাহিদ দ্বীন এই ইবাদত আল্লাহ কবুল করে আমিন মসজিদে كن مرتدى فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى أمه المعذبين وعلى أمه المعذبين عند الله وعند الناس المطهرين عند الناس ولا تجاس أبي هريرة الحمزة وعلي الفضل العباس رضي الله تعالى عنهما وعلى تمام العشرة المبشرة بالجنة صلاة وسلاما دائمين متلازمين يوم الدين بالقدر يا من بيده أمر الدنيا والآخرة اللهم أعز علماءنا واجعلهم هداية للدين مخلصين لك عملهم وطهر من دار الأمراض الباقية والأمراض الفاسد قلوبهم اللهم وفق عوامنا أن يطيعك ورسولك وأولي الأمر منهم وارزقهم فهما صحيحا وعقلا سليما كي لا يتبعوا من يضلونهم اللهم انصر من نصر دين سيدنا محمد صلى الله عليه وسلم واجعلنا منهم ঈদ মুবারক তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা। আজকের এই ঈদুল আজহার দিনে আমরা রইসপুর উত্তরপাড়া এলাকাবাসী একত্রিতভাবে এই ঈদের নামাজ আদায় করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং খুবই খুশি। ঈদের আনন্দ পরস্পরের মধ্যে আমরা ভাগাভাগি করতে পেরেছি, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। এবং এই ঈদ আমাদের আগামী দিনের জন্য কল্যাণ বয়ে আনে এবং ঈদের যে মূল শিক্ষা আমরা সেই শিক্ষাটা আমাদের ব্যক্তি পরিবার এবং সমাজের জন্য বাস্তবায়ন করে আমরা যেন আগামী একটি বছর অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। সাতক্ষীরা রইসপুর সহ মুসলিম উম্মার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ঈদুল আজহার মাহাত্ম্য কোরবানি হযরত ইব্রাহিম সালামের সুন্নাত পালনের জন্য আমাদের যে কোরবানি আল্লাহ পাক ওয়াজিব করেছেন, এই কোরবানি আমাদের মানুষ হিসেবে নিজেদের ভিতরে যে পশুত্ব আছে, এই পশুত্বর মূলত কোরবানি, এই ত্যাগ আল্লাহ পাক দেখতে চান। আমি সবাইকে নিজেদের মানুষ হিসেবে আমাদের যে পশুত্ব ভাবটা আছে আমাদের মনে, এই পশুত্ব ভাবকে কোরবানি দিয়ে আমরা সহি সালামতে খাঁটি মুসলিম হিসেবে এই ঈদ শিক্ষা নিয়ে এই আহ্বান আমি সমস্ত মুসলমান বিশ্বের জানিয়ে থাকি। এই পবিত্র ঈদুল আজহার দিন আমরা এইমাত্র রইসপুর আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ সম্পন্ন করেছি।
এখন আজকে ঈদের দিনে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি। আমরা কুরবানির পশুগুলো এখন আমরা কুরবানি করব। এখন এই ব্যাপারে আমাদের নির্দেশনা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই জন্য আমরা সকলে যারা কোরবানি দাতা আছি, কোরবানি পশুর বর্জ্যগুলো যেগুলো আমরা ফেলে, যেগুলো যে কোনো জায়গায় ফেলবো না, একটা নির্দিষ্ট জায়গায় ফেলবো যাতে পৌরসভার লোকজন এসে সেখান থেকে ওটাই নিয়ে যেতে পারে। এই জন্য সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকলো এবং আমরা এবারে সবাই সচেতন থাকবো। আর সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।